ওকে, তো আমরা এখন আল্ট্রাসনিক সেন্সরটা টেস্ট করে নিব, ঠিক আছে। তো আল্ট্রাসনিক সেন্সরে হচ্ছে 4টা পিন। তো 4টা পিনের মধ্যে একটা হচ্ছে ভিসিসি, একটা হচ্ছে ট্রিগার, একটা হচ্ছে ইকো, আর একটা হচ্ছে গ্রাউন্ড। তো ভিসিসি পিনটা আমাদের যেটা সেটা যাবে হচ্ছে আরডুইনোর 5 ভোল্টে, হ্যাঁ। আর গ্রাউন্ড পিনটাও যাবে আরডুইনোর গ্রাউন্ড পিনে। আর ট্রিগার যে পিনটা, ট্রিগারটা যাবে হচ্ছে আমাদের A4 মানে অ্যানালগ পিন 4 আর ইকোটা যাবে হচ্ছে আমাদের অ্যানালগ পিন 5 হ্যাঁ। তো আমরা এটা কিন্তু এইভাবে সার্কিটটা ডিজাইন করবো। সার্কিট ডায়াগ্রামটাও স্ক্রিনে আছে, সো ভুল হওয়ার সম্ভাবনা নাই। স্ক্রিনে দেখে দেখে এই সার্কিটটা আমার সাথে আপনারা হচ্ছে ডিজাইনটা করে ফেলেন। তো আমি প্রথমে হচ্ছে ভিসিসি পিন, হ্যাঁ। তো ভিসিসি পিনটা আমি দিচ্ছি হচ্ছে আরডুইনোর 5 ওকে, আরডুইনোর এই যে 5 দিচ্ছি, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন মানে ব্ল্যাক, এখানে ব্ল্যাক, আপনাদের এখানে যে ব্ল্যাক থাকবে তা না, যেটা থাকবে যে কালারের ওয়্যার থাকবে সেটা, এটা যাবে হচ্ছে গ্রাউন্ডে, ওকে। তো আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে ট্রিগার, হ্যাঁ। তো ট্রিগার পিনটা যাবে হচ্ছে A4 তো ট্রিগার পিন হচ্ছে কোনটা, ট্রিগার হচ্ছে এইটা, এই যে অ্যাশ কালারের যে ওয়্যারটা এইটা, হ্যাঁ। এটা যাবে হচ্ছে A4 আর ইকো পিন যেটা, এটা হচ্ছে হোয়াইট কালার, ইকো পিনটা যাবে হচ্ছে A5 ওকে। এই যে এইটা কিন্তু সিম্পল এবং সহজ, স্ক্রিনে দেখে দেখে স্ক্রিনে যেরকমভাবে আমরা ডায়াগ্রামটা করছি সেই ডায়াগ্রামে আপনারা জাস্ট করে দিবেন। তো আমি এখন হচ্ছে কোডটা আপলোড করব, ঠিক আছে। তো কোডটা আপলোড করার জন্য আমি হচ্ছে কেবলটা আরডুইনো যে কেবলটা, সেই কেবলটা হচ্ছে আমরা প্লাগ ইন করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ যা ইউজ করেন সেটার সাথে প্লাগ ইন করে দিবেন। দিয়ে আমরা যে কোড লিঙ্কটা দিচ্ছি সেই কোড লিঙ্কটা ওপেন করে আরডুইনো আইডিতে যে আমাদের টুলস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে বোর্ড হচ্ছে আরডুইনো উনো মানে এভিআর বোর্ডসের মধ্যে আরডুইনো উনো, এবং পোর্টের মধ্যে যেই পোর্টটাতে কানেক্টেড থাকবে, হ্যাঁ। এখানে আমার কম10, তো আপনাদের যেই পোর্টটা থাকবে সেই পোর্টটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। নিয়ে এই কোডটা আমরা জাস্ট আপলোড করে দিচ্ছি, ওকে। এই কোডটা আপলোড করে দিচ্ছি, এই যে আপলোড হয়ে গেছে। আমি এখন সিরিয়াল মনিটরটা ওপেন করতেছি, এই যে এখানে ডিস্টেন্স কিন্তু 37 সেন্টিমিটার দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি ডিস্টেন্সটা এখন দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেন্সর, আমি এই যে এরপর একটা কিন্তু আমার হাত দিচ্ছি, হাত দিয়ে এই যে এখন 12, 9, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে আমার ডিস্টেন্সটা ঠিক আছে, হ্যাঁ। তো এখানে আসলে কি হচ্ছে আমরা কোডের মধ্যে যদি দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা লাইব্রেরি লাগবে, হ্যাঁ। লাইব্রেরিটা কি, নিউ পিং, হ্যাঁ। তো এই লাইব্রেরিটা কীভাবে আমরা ইনস্টল করব, আমরা জাস্ট এখানে যে লাইব্রেরি ম্যানেজার আছে আমাদের আরডুইনো আইডিতে, তো লাইব্রেরি ম্যানেজারে গিয়ে আমাদেরকে নিউ পিং লিখে সার্চ দিতে হবে, ওকে। তো নিউ পিং লিখে সার্চ দিলে এই যে বাই টিম একেল, হ্যাঁ, বাই টিম একেল যেটা আসবে, নিউ পিং বাই টিম একেল, এইটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার ইনস্টল করাই আছে, সো আমার এখানে দেখাচ্ছে রিমুভ। তো ইনস্টল করে নিলে আমাদের এই লাইব্রেরিটা কিন্তু কাজ করবে। তো এখানে যেটা আমরা কোডিংয়ে যেটা দিছি সেটা হচ্ছে প্রথমে ট্রিগার পিন এবং ইকো পিনটা ডিফাইন করে নিতে হবে। তো আমাদের যেহেতু আমরা একটু আগে যেটা করলাম যে ট্রিগার পিনটা হচ্ছে A4 কানেক্টেড এবং ইকো পিনটা হচ্ছে A5 কানেক্টেড, ঠিক আছে। তো আমরা আমাদের কোডের মধ্যে কিন্তু এই দুইটা পিন ইনিশিয়ালাইজ করে দিলাম, আমরা দেখাই দিলাম যে হ্যাঁ ট্রিগার পিনটা A4 আছে আর ট্রিগার পিনটা A5 আছে, ওকে। তারপরে আমরা একটা ডিস্টেন্স নিচ্ছি, ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা একটা ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ। এটা পরবর্তীতে চেঞ্জ হবে না, এটা হচ্ছে একটা রেফারেন্স ভ্যালু, হ্যাঁ। তারপরে আমাদের হচ্ছে নিউ পিং যে লাইব্রেরিটা আমরা নিছি, এই লাইব্রেরিটার কিন্তু যে একটা অবজেক্ট, সেই অবজেক্ট কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি, অবজেক্টটার নাম হচ্ছে সোনার, হ্যাঁ। তো এখানে আমরা অবজেক্টের নাম অন্য কিছু দিতে পারি, হ্যাঁ, সমস্যা নাই, আপনারা আমাদের যেটা দেওয়া এটাতে ইউজ করেন, ওকে। তো এই সোনারের যে আমরা অবজেক্টটা নিছি, এই অবজেক্টের মধ্যে কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যে এই ট্রিগার পিন, ইকো পিন আর ম্যাক্স ডিস্টেন্স, ওকে, এটা হচ্ছে এর প্যারামিটার, হ্যাঁ। অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের সময় এইগুলো একটু ডিপ কোডের মধ্যে পড়তেছে, সো এখনই এত কিছু জানার আসলে দরকার নাই, যেহেতু আমরা একদম শুরু করছি, ঠিক আছে। সো এখন আমাদের যেটা জানতে হবে যে হ্যাঁ এই সোনারের মধ্যে তিনটা প্যারামিটার মধ্যে একটা হচ্ছে ইকো পিন, একটা হচ্ছে ট্রিগার পিন, একটা ম্যাক্স ডিস্টেন্স বা একটা ডিস্টেন্স দিতে হবে। তো আমরা সেটা দিছি, হ্যাঁ। দেওয়ার পরে আমরা একটা ফাংশন এখানে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করে নিলাম, সেটা কি যে রিড পিংটা মানে যে আমাদের এই যে সোনার সেন্সর ইউজ করে ডিস্টেন্সটা নিব সেইটা, এই ফাংশনটার কাজটা হচ্ছে যে আমাদেরকে ডিস্টেন্সটা মেজার করে দিবে।
সেন্টিমিটারে আমাদেরকে রিটার্ন করবে। হ্যাঁ, তো এখন ফাংশন কি, রিটার্ন কি, এগুলো একটু কোডিংয়ে আমরা যখন যাব, কোডিং প্র্যাকটিসটা করব, তখন কিন্তু অলরেডি আমরা জানবো যে আসলে রিটার্ন কি, ফাংশন কি। হ্যাঁ, কিন্তু এখন আপাতত যারা একদম শুরু করতেছেন প্রথমে, তারা আসলে জাস্ট ফলো করেন। আমাদের টার্গেট হচ্ছে কোডিংয়ে জাস্ট ইন্টারেস্ট তৈরি করা, তারপরে কোডিং শিখবো ইনশাল্লাহ। তারপরে যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে সিরিয়াল যে মনিটরটা, সেটা সিরিয়াল বিগিন করতে হবে সিরিয়াল কমিউনিকেশনের জন্য, আর এটা হচ্ছে বড রেট। হ্যাঁ, 9600 হচ্ছে বড রেট। তো এটা সেট আপটা আমাদের শেষ, খুব ইজি। তারপরে আমরা এখানে লুপে কি হচ্ছে যে এই যে একটা ডিস্টেন্স আমরা নিচ্ছি, একটা ভেরিয়েবল ডিস্টেন্স ইকুয়াল টু রিড পিং। তো রিড পিং ফাংশনের কাজ কি, এই যে রিড পিনের ফাংশনের কাজ হচ্ছে এখানে। হ্যাঁ, রিড পিনের ফাংশন কি হচ্ছে, যে ওই যে সোনার অবজেক্ট ক্রিয়েট করছিলাম, সোনার অবজেক্টের একটা ফাংশন হচ্ছে পিং সেন্টিমিটার, মানে আমাদেরকে সেন্টিমিটারে ডিস্টেন্সের ভ্যালুটা দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে সেইটা। তো আমরা এখানে কি করতেছি, সেন্টিমিটারটা যেটা পাচ্ছি সেটাই কিন্তু রিটার্ন করে দিচ্ছি। তার মানে যখনই এই ফাংশনটা কল হবে তখনই আমাকে এই সেন্টিমিটারটা রিটার্ন করে দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেইটা। আর এখানে যদি কোনো অবজেক্ট ডিটেক্ট করে বা আউট অফ রেঞ্জ, কারণ অনেক সময় কি এই সোনার সেন্সরের কিন্তু রেঞ্জ আছে, যে হচ্ছে 200 সেন্টিমিটারের বেশি কিন্তু মাপতে পারবে না, বা 250 সেন্টিমিটার বেশি, এগুলো সেন্সরের উপরে ডিপেন্ড করে যে কোন সেন্সরটা আমরা ইউজ করতেছি। তো আমরা আমাদের সেন্সরে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 250 সেন্টিমিটার। তো আমরা এটা দিছি যে কোনো সময় যদি 250 সেন্টিমিটার আউট হয়ে যায়, মানে আমাদের ডিস্টেন্সটা 250 সেন্টিমিটারের বেশি, তো তখন কি আমাদের হচ্ছে সেন্সরটা কিন্তু কাজ করবে না, ও কিন্তু তখন হচ্ছে গার্বেজ ভ্যালু দিবে। তো সেই জন্য যাতে গার্বেজ ভ্যালু না দেয়, সেই জন্য আমরা কিন্তু এখানে কি করতেছি, যে যদি আউট অফ রেঞ্জ হয় বা 0 হয়, তাহলে হচ্ছে আমরা এখানে 250 সেন্টিমিটার করি। কারণ অনেক সময় কি সেন্সর খারাপ থাকলে তখন আবার 0 সেন্টিমিটার দেয়। তো এটা তো রিটার্ন করলাম কি, সেন্টিমিটার। তো এখানে কিন্তু আমরা সেই ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সটা প্রিন্ট করতেছি সেন্টিমিটারে। ওকে, সিরিয়ালে সেন্টিমিটার প্রিন্ট করতেছি, আর এখানে ডিলে 1 সেকেন্ড পর পর এটা এখন কাজ করতে। তো এই কোডটা রান করার পরে এই কিন্তু এইটা প্রিন্ট করবে, ডিস্টেন্সটা প্রিন্ট করবে। হ্যাঁ, তো সিরিয়াল মনিটরটা ওপেন করতে হবে, এই যে এইখানে আরডুইনো আইডির একদম ডান সাইডে উপরের দিকে। হ্যাঁ, সিরিয়াল মনিটর, এটা ক্লিক করলে কিন্তু সিরিয়াল মনিটরটা ওপেন হয়ে যাবে। তো সিরিয়াল মনিটরটা ওপেন করে আমরা যদি ডিস্টেন্সটা এটা পাই, যে হ্যাঁ ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, আমরা হাত দিয়ে হোক বা যে কোনো একটা অবজেক্টের হোক ডিস্টেন্সটা, যে এই যে আমরা এখন ফোন থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 14 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, তারপরে হচ্ছে হ্যাঁ এই যে এখানে 30 সেন্টিমিটার। তো এইটা আসলে হচ্ছে, তো হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ। তো এটা যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের সেন্সরটা ঠিক আছে। ওকে, তো এটা দেখে কিন্তু আপনারা চেক করে নেবেন, সেন্সরটা কেনার পরেই আমাদের কাজ হচ্ছে এইটা। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপরে দেখবো যে কীভাবে হচ্ছে সার্ভো মোটরটা কাজ করে। সার্ভো মোটরটা আমরা কোডিং করে টেস্ট করবো যে সার্ভো মোটরটা ঠিক আছে কিনা। ওকে।